রাঙামাটির কাঁঠালতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পানির ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। অথচ এমন উদ্যোগ সম্পর্কে জানে না বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা প্রাথমিক শিক্ষা বিভাগ। ক্ষুব্ধ অভিভাবকরাও এ বিষয়ে জানে না জেলা পরিষদও। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, বিকল্প জায়গা না পেলে বিদ্যালয়ের ভিতরেই পানির ট্যাঙ্ক নির্মাণ করা হবে। রাঙামাটির বনরূপায় কাউকে না জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পানির ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নেয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। অথচ অবকাঠামো নির্মাণের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে কিছুই জানানো হয়নি। এমন উদ্যোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা। এমনকি এতে ক্ষোভ প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাথমিক শিক্ষা বিভাগও। একই সাথে এমন অবিবেচক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান তারা। প্রাথমিক পর্যায়ে শুরু করে পঞ্চম শ্রেণীর বাচ্চা বাচ্চা আছে, এদের জন্য ভবিষ্যতের জন্য রিস্ক হয়ে যাবে। এটা ছেলে মেয়েদের দৈনিক সমাবেশ, খেলাধুলা করার কোনো সুযোগ নেই। এই ট্যাঙ্কি যদি করে আমার ছেলে মেয়েদের জন্য অনেক ঝুঁকি। লিখিত কিংবা মৌখিক কোনোভাবেই শিক্ষা বিভাগকে জানানো হয়নি জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে পানির ট্যাঙ্ক স্থাপনের বিরোধিতা করে জেলা শিক্ষা বিভাগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এই সম্পর্কে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো ধরনের চিঠি পাইনি বা এই ধরনের কোনো আমাদের অবহিত করা হয়নি। যদি অবহিত করা হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সবার সাথে আমরা কথা বলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা। পানির ট্যাঙ্ক স্থাপনের জায়গা নির্ধারণের বিষয়টি চূড়ান্ত নয়, তবে বিকল্প না পেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হবে বলে জানায় জনস্বাস্থ্য বিভাগ। বনরূপা এলাকায় ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমাদের প্রত্যেকটা ডিএমএ আলাদা করা আছে। এগুলো মাস্টার প্ল্যান করার জন্য আমরা কাজ করতেছি, এখনো ফাইনাল কিছু না। আমাদের বিকল্প অপশন না থাকে তাহলে আমরা হয়তো করবো, আর যদি বিকল্প অপশন থাকে তাহলে করবো না। এই অবস্থায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস জেলা পরিষদের। আমি পাবলিক হেলথ এক্সটেনশনকে জানাচ্ছি এবং আমি বলছি যে ডিপিও এবং স্কুল কমিটি সবাই বসে একটু আলাপ করে নেওয়ার জন্য, সেটা হবে আলাপ করে একটা আমরা সমাধানের দিকে যাবো। ২৭ শতক জায়গা নিয়ে ১৯৬৩ সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে পড়ালেখা করছে ৪ শতাধিক শিক্ষার্থী। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।